সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। গত 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তন এবং শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের বিভিন্ন সেক্টরে হয়েছে ব্যাপক পরিবর্তন, যার ভিতরে একটি উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যসূচিতে। দর্শক মণ্ডলী, এই নতুন পাঠ্যসূচিতে বেশ কিছু পরিবর্ধন এবং পরিমার্জন করা হয়েছে, যার ফলে শিক্ষার্থীরা কেউ কেউ বেশ খুশি হয়েছেন, আবার কারো কারো মনে একটু অখুশির ভাব দেখা দিয়েছে। কেউ কেউ বলছে যে এই পাঠ্যসূচির সাথে অ্যাডজাস্ট করতে অনেকটা সময় লাগবে, যেই সময়টা পরীক্ষার আগে তারা পাবে না। এখন কথা হচ্ছে, তাহলে এই সমস্যার সমাধান কোথায়? দর্শক মণ্ডলী, আজকে আমরা এই সমস্যাটির সমাধান খুঁজব আপনাদেরকে সাথে নিয়ে। চলুন আমার সাথে। জুলাই আগস্ট 2024 বাংলাদেশে এক অবিস্মরণীয় অধ্যায়। হাজারো প্রাণের বিনিময়ে পুনরুদ্ধার হয়েছে গণতন্ত্র। রাজনৈতিক পট পরিবর্তন ও শেখ হাসিনার পতনের পর দেশে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার। বর্তমান সরকার যে কয়েকটি ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ও পরিমার্জন এনেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শিক্ষা। কেউ কেউ মনে করেন গত সরকারের আমলে শিক্ষা ব্যবস্থা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসেছে নতুন বছর, আমাদের সন্তানরা পেয়েছে নতুন বই, সেই সাথে নতুন সিলেবাস। এবারের সিলেবাসে ও বইয়ের পাঠ্যক্রমে এসেছে বেশ কিছু পরিবর্তন, যদিও এখন পর্যন্ত সব শিক্ষার্থীর হাতে পৌঁছায়নি সব বই। যা 2-4টি বই শিশু কিশোররা পেয়েছে, তাতেই তারা বেশ খুশি। আমাদের বছরের শুরুতে আমাদের নতুন বই দিয়েছে, এতে আমরা খুব খুশি হয়েছি এবং পড়তেও পারছি। ধন্যবাদ জানাই আমাদের প্রধান শিক্ষক মহোদয় সবাইকে, আর সরকারকেও ধন্যবাদ জানাই। আমার খুব খুশি লাগছে, কারণ এগুলো হচ্ছে নতুন বছরের নতুন লেখা, নতুন বই, পড়তেও ভালো লাগবে। আমি বছরের প্রথম দিনে 5টি বই পেয়েছি এবং আমার বইটি পেয়ে খুবই ভালো লাগছে। বছরের প্রথম দিনে নতুন বই, এটি খুবই উৎসাহজনক একটি। আমরা এই নতুন বই পেয়ে খুবই আনন্দিত এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে আমাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের এই সুন্দর সুন্দর বই উপহার করার জন্য। পরিবর্তিত বই, সিলেবাস কেমন হলো জানতে আমরা গিয়েছিলাম সাভারে একটি উচ্চ বিদ্যালয়ে এবং বন্দরনগরী চট্টগ্রামে। কথা হলো কয়েকজন শিক্ষার্থীর সাথে। আমি প্রথমে একটু তোমাদের সাথে পরিচিত হই। হ্যাঁ, তোমার নাম বলো। তোমার নাম বলো। আমার নাম মোসাম্মদ সাদিকা সাখাওয়াত। আমার নাম সাবিহা আক্তার। তোমরা কোন ক্লাসে আছো? আমরা এখন 8ম শ্রেণীতে পড়তেছি। আচ্ছা, তোমরা তো জানো যে নতুন কিছু সিলেবাস এবং কারিকুলাম পরিবর্তন হচ্ছে, এটা কি তোমরা জানো বা জেনেছো? হ্যাঁ, আমাদের টিচাররা আমাদেরকে সব বুঝিয়ে বলেছেন যে আগের পড়ালেখা আমরা ফিরে পেয়েছি। এখন মানে অনেক ভালো লাগতেছে আমাদের। অনেক যুদ্ধ পেরিয়ে আমরা এখন আমাদের নতুন কারিকুলামে ফিরে এসেছি। আবার অনেক বেশি ভালো লাগতেছে যে আবার আগের মতো করে আমরা পরীক্ষা দিতে পারবো, লেখাপড়া করতে পারবো। ভালো লাগাটা কেন? কারণ হচ্ছে আমরা আগে মানে দলগতভাবে কাজ করতাম, সেটা এখন আমাদের এককভাবে হয়েছে, যার কারণে আগে দলগতভাবে যখন কাজ করতাম একজন পারলে হয়তো বা সবাই পেরে যেত, এরকম একটা বিষয় ছিল। কিন্তু এখন হচ্ছে আমরা এককভাবে যে করি, এটা হচ্ছে ক্লাসে আমরা পার্টিসিপেট করতে পারি এককভাবে, যারা পারে না তারাও এখানে অংশগ্রহণ করছে বা তাদেরও মানে উন্নতি হচ্ছে। কিন্তু আমরা যখন দলগতভাবে কাজ করতাম তখন তারা হয়তো একটু কম পারতো বা সেটা ক্লাসে তারা উপস্থাপন করতে পারতো না, এরকম সুযোগ ছিল না, যার কারণে একজনের নাম্বার দিয়ে ওরা সম্পূর্ণ নাম্বারটা পেয়ে যেত। প্রত্যেককে আলাদাভাবে পড়াশোনা করতে হবে, কষ্ট বেড়ে গেল না? এখন আর একজন আরেকজনের উপর নির্ভর করবে না, এখন নিজের পড়াটা নিজের কাছেই রাখতে হবে। সেটা কি ভালো হলো? কষ্ট বেড়ে গেল না একটু সবার? না, আমাদের মনে হয় যে এটা ঠিক আছে, আগের থেকে এটা বেটার আছে আমাদের জন্য। এটাই হওয়া উচিত, কারণ প্রত্যেকে আলাদা, যে যতটুকু পরিশ্রম করবে সেটার একটু মূল্যায়ন পাবে নাকি? জি, সেক্ষেত্রে তোমরা বলছো যে এটা ভালো হয়েছে। ভালো, আমাদের জন্য অনেক ভালো হয়েছে, আমরা খুশি এরকম একটা পড়াশোনা পেয়ে। অনেক বেশি ধন্যবাদ সরকার। কারণ হচ্ছে ক্লাসে আমরা হচ্ছে মানে এখন বোঝা যায় যে কে ভালো পারে কে কম পারে, এরকম একটা মানে প্রতিযোগিতা আছে, যা এর আগে ছিল না। যখন আমরা দলগতভাবে করতাম তখন হয়তো বা ত্রিভুজ চতুর্ভুজ এরকম একটা কাহিনী ছিল, কিন্তু এখন নাম্বারের মতো হয়েছে। এই জন্য আমাদের ভালো লাগছে, আমরাও ক্লাসে বুঝতে পারছি যে কে ভালো পারে বা কে খারাপ পারে, একটা কম্পিটিশনের মধ্যে আমরা মানে এখন যাচ্ছি। স্টুডেন্টদের উপর চাপ না দেয় বেটার, কিন্তু এরকম মানে কিছুদিন পর নতুন কারিকুলাম দেয়, পুরান কারিকুলাম মানে এখন বলছে 2013 সালের আনবে, এগুলো মানে স্টুডেন্টের উপর চাপ পড়তে হবে। এখন বই দিবে বলছে মার্চ মাসে, এখন মার্চ মাসে বই দিলে পড়বে কখন, পরীক্ষা দিবে কখন, পাস করবে কখন, রেজাল্ট নেবে কখন,
এখন এটা আমরা জানতে চাই প্রশাসন থেকে যে এটা কখন হবে, বইটা কখন দিবে, কখন দিবে ওইগুলো। আর পরীক্ষা কি ইজি করতেছে কিনা, এবারে পরীক্ষা হচ্ছে ফুল টাফ। এত 2 মাস পড়িয়ে না পরীক্ষা হচ্ছে ফুল টাফ। এখন ফেল, অনেক স্টুডেন্ট আছে ফেল করে বসে যাচ্ছে। এই অবস্থায় যদি আমাদেরকে এরকম ভাবে চাপ দেওয়া হয়, এই 2 মাস পড়িয়ে দিয়ে এভাবে পরীক্ষা নেওয়া হয়, তাহলে কি পাস করা সম্ভব? চাপের উপর দিয়ে মোবাইলেই সব দিবে, মানে স্কুলে আসার দরকারই নেই, তুমি মোবাইলেই সব করো। তো করে লাভটা কি? ফিজিক্যাল ক্লাস করা। আগে শিক্ষাক্রম এতটা ভালো ছিল না, পড়ালেখা ততটাও কঠোরভাবে হয়নি। আগে কারিকুলাম আমরা কিছু বুঝতাম না। আগের যে বইগুলো ছিল এটা 9 আর 10 এর মধ্যে ছিল, একরকম বই ছিল। তাহলে আমরা আমাদের আগের যে ভাইরা ছিল তারা একটা ভালো করছে, কিন্তু এটা তো আমরা পারবো না, কারণ আমাদের এক বইয়ের মধ্যে পুরো ক্লাস 10 করতে হচ্ছে। এর মধ্যে এখনো বই দেওয়া হয়নি। এসব শিক্ষার্থীদের সাথে কথা বলে বেশ ভালোই লাগলো। এখানকার শিক্ষকরাও দিলেন তাদের মতামত। স্যার, প্রথমে আপনি একটু নাম পরিচয়টা আমাদেরকে। পীযূষ গোস্বামী আমার নাম, আমি এই স্কুলের একজন সহকারী শিক্ষক, ইংরেজি বিভাগ। তা আমরা জানি যে কারিকুলামে এবং পাঠ্যসূচিতে বেশ একটা বড় পরিবর্তন এসেছে। তো এই পরিবর্তনটা আপনি কিভাবে দেখছেন? এই পরিবর্তন যদি আমি বলি, এক কথায় বলবো এটা অভূতপূর্ণ। তো আমি একটু আগে যেটা দেখলাম আর কি, মানে বাচ্চারাও বলে গেল, একটা ক্লাসে ভালো এবং খারাপ প্রত্যেকটা ধরনের স্টুডেন্ট থাকে। তো যারা একবারেই পারতো না, তাদের হয়তো ডেভেলপ হওয়ার কোনো সুযোগ আসিল না, মানে কোনো সুযোগই থাকতো না। একজনের দেখা দেখি ওরা বাকিগুলোকে কভার করে উপরে উঠে আসতো। কিন্তু এখন যার যার মেধা অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী এবং পড়াশোনার চাপ অনুযায়ী সে একদম 0 লেভেল থেকে উঠে আসবে উপরে। ঠিক আছে? তো এই ব্যাপারটা দেখে আমি খুশি, বা আমাদের বাচ্চারা অনেকেই খুশি। থেকে আলাদাভাবে শিখতে হবে, আলাদাভাবে মূল্যায়ন করতে পারবেন আপনারা, তাই তো? হ্যাঁ, এখন প্রত্যেককে আমরা আলাদাভাবে মূল্যায়ন করতে পারবো। তো আমার মনে হয় এতে আমাদের দায়িত্ব আর একটু বাড়লো, কারণ যে কিনা একটু দুর্বল তাকে আমরা পার্টিকুলারলি আলাদা করে আমরা ভালো করে আরেকটু করতে পারবো, ওকে লার্ন করতে পারবো, টিচ করতে পারবো যে না, ওকে আমাকে ভালো করতে হবে। ওই আগের যে কারিকুলাম ছিল যে একটু সংস্পর্শে এসে, ভালো সংস্পর্শে এসে উঠে আসবে, কিন্তু কিছু শিখলো না আলটিমেটলি। কিন্তু এখন যার যারটা পার্সোনালি শিখতে হবে, এবং আমাদেরও টার্গেট থাকবে যে আমরা কি করে যারা একটু দুর্বল ওকে কি করে আরেকটু ভালো একটা টিচ করলে ও আস্তে আস্তে উপরে উঠে আসবে এবং ওর মেধা ভালো হবে, আস্তে আস্তে সমাজের একটা যোগ্যতা ভিত্তিকে এগিয়ে আসবে। স্যার, কিছু পাঠ্যসূচিতে কিছু প্রবন্ধ, কবিতা, গল্প এগুলোর মধ্যে একটা পরিবর্তন এসেছে। ইংরেজিতে কি এরকম কোনো পরিবর্তন এসেছে? না, ইংরেজিতে সেরকমভাবে কোনো পরিবর্তন আসেনি। তবে 2012 সালের সময় যেভাবে আমাদের ছিল, গ্রামার সাইটগুলো ছিল বা ল্যাঙ্গুয়েজগুলো ছিল, কিছুটা পরিবর্তন হয়েছে, বাস বাকিগুলো সবই ঠিকই আছে। তো আমার মনে হয় যে 2012 সালের যে ল্যাঙ্গুয়েজটা ছিল বা গ্রামারগুলো ছিল সেগুলো রয়ে গেছে, আর একটু ভেরিফাই করা হয়েছে। তো আমার মনে হয় যে খুবই আগের থেকে অনেক ভালো, মোর দেন বেটার ফ্রম প্রিভিয়াস। প্রথমে আপনার নাম পরিচয়টা একটু জানি। জি, আমার নাম হচ্ছে সাজেদা মেহের সুমি, আমি সহকারী শিক্ষিকা, সাভার গার্লস হাই স্কুল। আচ্ছা আপা, এখানে আপনি কোন ক্লাসে পড়েন বা কোন ক্লাসের ক্লাস টিচার? আমি এখানে ক্লাস 6-এর বাংলার ক্লাস টিচার। এখানে 6-এ বর্তমান যে নতুন পাঠ্যসূচি বা কারিকুলাম, এটাকে আপনি দেখেছেন? জি, আমি দেখেছি, এবং হচ্ছে গিয়ে দেখা যায় এই শিক্ষাক্রমে হচ্ছে স্টুডেন্টরাও হচ্ছে অনেক উৎসাহী, এবং ওরা হচ্ছে খুব সুন্দরভাবে গ্রহণ করেছে এই শিক্ষাক্রম। আপনি কি মনে করেন যে এবার যে শিক্ষাক্রম পরিবর্তনটা হলো, এটা স্টুডেন্টদের জন্য ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? জি, ভালো হচ্ছে। আচ্ছা, এবং ওরাও নিজেরা উৎসাহ বোধ করছে কিনা? জি, অবশ্যই ওরা হচ্ছে গিয়ে উৎসাহ বোধ করছে, এবং হচ্ছে গিয়ে ওরা গত বছরে যখন শুনলো যে হচ্ছে গিয়ে বই চেঞ্জ হবে, পরিবর্তন হবে, তখন থেকে শিক্ষার্থীরা খুব উৎসাহী ছিল। হ্যাঁ, আর এই বছরও শিক্ষার্থীরা অনেক উৎসাহী। আচ্ছা, নতুন শিক্ষাক্রম বা সিলেবাসে পড়াতে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কি? জি না, আমাদের কোনো সমস্যা হচ্ছে না, কারণ দেখা যায় যে আমরা তো এই শিক্ষাক্রমের সাথে অভ্যস্ত, আগে থেকে এই ক্লাস আমার মানে ছিল, যার জন্য সমস্যা হচ্ছে না। জি না। তবে আপা, শিক্ষাক্রম কিংবা সিলেবাস যদি কিছুদিন পর কিছু বছর পর চেঞ্জ হয়, সেক্ষেত্রে বোধহয় একটু সমস্যা হয়, তাই না স্টুডেন্টদের এটাতে অ্যাডজাস্ট হতে? জি, অ্যাডজাস্ট করতে সমস্যা হয়। দেখা যায় যে হচ্ছে আমরা যখন ছোট ছিলাম তখন হচ্ছে একটা বই অনেক বছর হচ্ছে গিয়ে আমরা পড়তাম, জানতাম যে সিলেবাস কেমন হবে বা হচ্ছে বইটা কেমন হবে, ধারণা থাকতো। কিন্তু বই চেঞ্জ হলে দেখা যায় হচ্ছে গিয়ে
ওইটা হচ্ছে অভ্যস্ত হতে স্টুডেন্টদের জন্য একটু সমস্যা হয় আর কি হঠাৎ করে। হ্যাঁ, আমাদের আগে কিন্তু অনেক সময় বই চেঞ্জ হতো না, অনেক দিন হচ্ছে একই শিক্ষাক্রম একই বইয়ে চলতো আমরা যখন পড়াশোনা করতাম। আপনি একজন শিক্ষক হিসাবে কি মনে করেন যে কোনো সিলেবাস এটা দীর্ঘদিন চলা উচিত কিনা? অনেক বছর আগে কিন্তু একই সিলেবাসে চলতো বা একই শিক্ষাক্রমে, কিন্তু আমার মনে হয় না যে ওই সময় হচ্ছে পড়ালেখার মান বা এরকম খারাপ ছিল। তো চললেও মনে হয় সমস্যা হয় না, কিন্তু যদি দেখা যায় যুগ উপযোগী কোনো সমস্যা থাকে, যেমন ডিজিটালের ব্যাপারটা আছে ইদানিং, তাহলে ডিজিটাল যখন কিনা আপডেট করতে হবে, ডিজিটালি আপডেট হতে হবে, তখন তো ওই সাবজেক্টগুলো ইনক্লুড করা যেতে পারে আর কি। হ্যাঁ, যুগের সাথে প্রয়োজনের সাথে আর কি করা যেতে পারে। স্যার, আমি প্রথমে একটু নাম পরিচয়টা একটু জানি। আমার নাম মোহাম্মদ আইয়ুব খান। আপনি এখানে কোন বিষয়টি পড়ান? আমি গণিত বিষয়ের টিচার। স্যার, আপনার শিক্ষাক্রম বা কারিকুলামে এবার কি কোনো পরিবর্তন এসেছে? 6ষ্ঠ শ্রেণীর গণিত বইটা আমি দেখেছি। তো গণিত বই আগে আমরা যে বইগুলো পড়িয়েছি একদম ফার্স্ট টু লাস্ট একই অবস্থায় আছে, একই, মানে কোনো পরিবর্তন হয় নাই। সেই আগের পুরাতন বই এই বছর আমাদের দিয়েছে। আর অন্য আগের মানে কত আগের? সেই 2012 সালের কথা? 2020 সাল, মানে এরপরে যেগুলো আসছে এগুলো তো পরিবর্তন হয়েছিল। সেই 2012 থেকে ধরেন 20 সালে যে বইগুলো ছিল পড়াইছি, ওই বইগুলো এখানে আসছে, আর কোনো পরিবর্তন হয় নাই। একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমি সবগুলো দেখছি, একই পড়া, একটুও চেঞ্জ হয় না আর কি। আর অন্য ক্লাসের বই এখন আমরা দেখি নাই, যেমন 7ম শ্রেণীর বই আসে নাই, 8ম শ্রেণীর বই কয়েকটা আসছে, আমার এগুলো দেখা হয় নাই যে এগুলো কতটুকু পরিবর্তন। তা আমার মনে হয় যে আমরা যতটুকু জানি যে আগের বইগুলোই দিবে আর কি। তো যদি আগের দেয়া থাকে তো আগের থাকবে, আর যদি পরিবর্তন করে থাকবে ওটা এখন আমার দেখা হয় নাই। প্রথমে আপনি একটু নামটা জানতে চাচ্ছি এবং পরিচয়টা। জি, আমি বিপাশা সাহা, সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। বর্তমান সময়ে সরকার কারিকুলামে এবং পাঠ্যসূচিতে বেশ একটা পরিবর্তন এনেছে, সেটা কি আপনি দেখেছেন? জি, আমি দেখেছি, আর আমি এটাতে খুবই খুশি হয়েছি, কারণ এই পরিবর্তনটা আসলে আমাদের জন্য খুব প্রয়োজন ছিল। কিছু কিছু গল্প, কিছু কিছু কবিতা যেগুলো আমাদের মাঝখান থেকে হারিয়ে যাচ্ছে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, তো এগুলো যখন আবার পরিবর্তন আসছে আমার খুব আমি নিজের থেকেই খুব অ্যাপ্রিসিয়েট করেছি যে বাচ্চারা অনেক কিছু শিখবে, জানবে, আবার নতুন করে ওদের একটা নতুন বৈচিত্র্য তৈরি হবে। তো এটার জন্য আমি খুবই অ্যাপ্রিসিয়েট। আসলে আপনাদের কেমন লাগছে যে নতুন পাঠ্যসূচি নতুন পড়াচ্ছেন, মানে আপনাদের অনুভূতিটা কেমন আর কি? জি, আমাদের অনুভূতি খুবই ভালো, আর যদি আমরা এখনো সব বই পাইনি হাতে, তবে আমরা খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছি যে সব বই আমরা যখন হাতে পাবো বা নতুন উদ্যমে আমরা যখন ক্লাসগুলো শুরু করব। আমি আমার নিজের থেকে বলতেছি, আমার খুব ভালো লাগছে এটা। মূলত অতীত আওয়ামী লীগ আমাদের শিক্ষাক্রম বাদ দিয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে পুরনো 2012 সালের শিক্ষাক্রম ফিরিয়ে আনা হয়েছে এবারের পাঠ্য বইয়ে। 21 সালে যেই নতুন কারিকুলাম বিগত সরকার প্রণয়ন করেছিল, সেই কারিকুলাম কিন্তু 2025 সালে নেই। এখন যে কারিকুলামটা সেটা হলো 2012 সালের যে কারিকুলাম, সেটাকে আবার এখন পুনর্বহাল করা হয়েছে। সাধারণত কারিকুলামের দুইটা দিক, একটা হলো পাঠদান পদ্ধতি আর একটা হলো ইভ্যালুয়েশন পদ্ধতি। গত কারিকুলামে কিন্তু দুইটাই চেঞ্জ হয়ে গিয়েছে, পাঠদান পদ্ধতিও চেঞ্জ এবং মূল্যায়নও চেঞ্জ। আমরা তো আজীবন দেখে আসছি, আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন পরীক্ষা পদ্ধতি ছিল, কিন্তু গত পরীক্ষা কিন্তু এরকম গতানুগতিক কোনো পরীক্ষা ছিল না। মানে সারা বছর রাউন্ড দ্য ইয়ার শিক্ষক স্টুডেন্টকে মূল্যায়ন করবেন, তার কার্যক্রম, তার পারফরমেন্স, কিছু একেবারে যে প্রশ্ন করে খাতায় যে পরীক্ষা দেওয়া ওই পদ্ধতি ছিল না। কিন্তু এই আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আসলো জুলাই আগস্ট বিপ্লবের পরে, সেই কারিকুলামকে বাদ দিয়ে আমরা এখন 2012 সালের কারিকুলামে ফিরে গেছি, যেটা আমাদের লিখিত পরীক্ষা আছে, অর্ধবার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা। এখন গত 21, 22, 23 3 বছর আমরা নতুন কারিকুলামে স্টুডেন্টদেরকে পড়িয়েছি। এখন আবার যেহেতু 12 সালে গেলাম, তাহলে স্টুডেন্টদের মধ্যে তো একটা বিশৃঙ্খলা, একটা ভাব তো আসছে যে কয়েকদিন পড়লাম নতুন কারিকুলাম, আবার পিছনে চলে গেলাম। এই সমস্যা ছাড়া তেমন মেজর কোনো সমস্যা আমি দেখছি না। আপনার এই 2012 সালের কারিকুলামটাই এখন অভিভাবকরা, শিক্ষকরা, শিক্ষার্থীরা, এমনকি আমাদের শিক্ষা কর্মকর্তারাও এটাকেই গ্রহণ করছে। এবারের পাঠ্য বইয়ে আমাদের জাতির পিতা বাদ দিয়ে যুক্ত করা হয়েছে আমাদের 4 নেতার নামে নতুন অধ্যায়। এছাড়াও শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনীও এখানে রয়েছে। নতুন শিক্ষাবর্ষে অন্যান্য শ্রেণীর পাঠ্য বইয়েও উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। কিছু গদ্য, প্রবন্ধ, উপন্যাস ও কবিতা বাদ দিয়ে নতুন গল্প ও কবিতা সংযুক্ত করা হয়েছে। গদ্য সাহিত্য বইয়ে থাকা যে সকল গদ্য বাদ দেওয়া হয়েছে: জহির রায়হানের বাদ, রবীন্দ্রনাথ ঠাকুরের
দেনা পাওনা, মোতাহার হোসেন চৌধুরীর লাইব্রেরি, কবির চৌধুরীর পয়লা বৈশাখ, সেলিনা হোসেনের রক্তে ভেজা 21, হুমায়ুন আহমেদের নিয়তি এবং ডক্টর জাফর ইকবালের তথ্য প্রযুক্তি। এছাড়াও পদ্য সাহিত্যে সৈয়দ শামসুল হকের বাঙালির পরিচয়, নির্মলেন্দু গুণের স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, কামাল চৌধুরীর জননী বাংলা। পাশাপাশি জুলাইয়ের গণ অভ্যুত্থান সংযুক্ত হয়েছে পাঠ্য বইয়ে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, এবারের পাঠ্য বইয়ে মুক্তিযুদ্ধে অবহেলিত নায়কদের গুরুত্ব দেওয়া হয়েছে, পরিহার করা হয়েছে অতিবন্দনা। আমরা যেমন বইয়ের কন্টেন্টের ব্যাপারগুলো আমরা দেখেছি, বইয়ের বাক্যের গঠন, শব্দের বিষয়, শব্দের ভুল, বানান ভুল, এগুলোর ব্যাপারে আমরা অনেক যত্ন আমাদের পরিমার্জনকারীরা নিয়েছেন। আশা করি গত বছর বা গত বছরগুলির ন্যায় এরকম এত শত শত হাজার হাজার ভুল ধরা পড়বে। কাগজের কোনো সংকট আসলে নাই এবং বইয়ের যে কভার পৃষ্ঠা সেটা বিদেশ থেকে আমদানি করতে হয়, সেটাও অনেকে গোদামজাত করে রেখেছিল, সেগুলোকে খুঁজে বের করা হয়েছে। আমাদের ছাত্র সমন্বয়করা এটা খুঁজে বের করেছে, গোয়েন্দা সংস্থারা এটা খুঁজে বের করেছে। সুতরাং আর কোনো সমস্যা এখানে নাই। পাশাপাশি বইগুলো তাদের আমাদের সিলেবাসগুলো আমরা এবং মার্কিং স্কিমগুলো আমরা অনলাইনে এই মাসেই আমরা দিয়ে দিচ্ছি, অনুমোদন হয়ে যাচ্ছে। সুতরাং শ্রেণী কার্যক্রম, স্কুলের অন্যান্য সকল কার্যক্রমে কিন্তু আসলে কোনো বাধাগ্রস্ত হওয়ার কোনো সুযোগ আমরা দেখছি না। পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে আমাদের মুক্তিযুদ্ধ অধ্যায়ে মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি পাশাপাশি রাখা হয়েছে। এছাড়া রয়েছে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী ও কামরুজ্জামানের ছবি। পুরনো বইয়ে এখানে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ছবি ছিল। স্বাধীনতার ঘোষণা নিয়ে নতুন তথ্য এসেছে এবারের পাঠ্য বইয়ে। বলা হয়েছে 26শে মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপর তিনি 27শে মার্চ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন। শুরু হয় মুক্তিযুদ্ধ। 9 মাসের মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ হন। 1 কোটি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে প্রাণের ভয়ে ভারতে আশ্রয় নেন। পাকিস্তানের সেনাবাহিনী কর্তৃক বাংলাদেশে সংগঠিত নির্মম গণহত্যায় নিহতদের স্মরণে প্রতি বছর 25শে মার্চ গণহত্যা দিবস পালন করা হয়। চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়েও স্বাধীনতার ঘোষণা বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। পঞ্চম শ্রেণীর আমার বাংলা বইয়ে আমরা তোমাদের ভুলব না প্রবন্ধে আজ থেকে প্রায় 200 বছর আগে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ শহীদ মীর নিসার আলী তিতুমির থেকে শুরু করে এবছরের অভ্যুত্থান পর্যন্ত বিভিন্ন পর্যায়ে শহীদদের স্মরণ করা হয়েছে। জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাইদ ও মীর মুক্তর ছবিও সংযুক্ত করা হয়েছে এবারের পাঠ্য বইয়ে। এবারের পাঠ্য বইয়ে জুলাইয়ের গণ অভ্যুত্থানের গ্রাফিতি বা দেয়াল অঙ্কনও সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি বইয়ের পেছনের প্রচ্ছদ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও তার বাণী সরিয়ে ফেলা হয়েছে। তবে আগের মতো বাণী চিরন্তনী ঠিকই রাখা হয়েছে। যেমন প্রথম শ্রেণীর বাংলা বইয়ের পেছনে গ্রাফিতি ও বাণী চিরন্তন বড়দের সম্মান করো, ঠিক একই সাথে এভাবে লেখা রয়েছে। আসলে আগে সরকারের যে বইটা ছিল ওটা পড়া তেমন উন্নত ছিল না, বাচ্চারা বাসায় ভালো করে লেখাপড়া করতো না, খুব খারাপ লাগতো। আসলে গার্ডিয়ান হিসেবে কাউকে বলতে পারতাম না, বাচ্চাকেও ধরতে পারতাম না, পিটাতেও পারতাম না, কিছু করতে পারতাম না। আর এখন যেহেতু আবার নতুন সরকার এসে আবার বই চেঞ্জ করে দিয়েছে, এটাই খুব খুশি হয়েছে আমরা। বাচ্চারা এখন লেখাপড়া করছে নিজ উদ্যোগে, এখন ওরাই নিজেরাই পড়তে বসে। ছাত্রদের যে মেধা যাচার যে বিষয়টা, আমার মতে গত বছর এটা কোনোভাবেই আমরা দেখি নাই। অনেকটা যেটা ওরা বলছিল যে রান্না বাচ্চাদের দিয়ে রান্না করাতো, বাচ্চাদের দিয়ে বিভিন্ন ধরনের খেলাধুলার ব্যবস্থা করতো, এগুলো দিয়ে পাশ করে দিত। তো এগুলো দিয়ে তো আসলে মেধার কোনো যাচাই হয় না। বেসিক্যালি আমরা যেভাবে লেখাপড়া করছি আমাদের ছাত্র জীবনে, যে আমাদের 3 মাস পরে পরীক্ষা ছিল, 6 মাস পরে পরীক্ষা ছিল, তারপরে ডিসেম্বরে সে মূল্যায়ন পরীক্ষা হতো। 3টা পরীক্ষার মূল্যায়নের ভিত্তিতে আমাদেরকে উত্তীর্ণ করা হতো। তো ফলশ্রুতিতে দেখা যেত যে মেধার যাচাইটা পরিপূর্ণ হতো। এই বছর এসে আমার ছেলে 8ম শ্রেণী থেকে 9ম শ্রেণীতে যাবে। আমার জানা মতো সেপ্টেম্বর পর্যন্ত পুরোটাই নতুন ইয়েতে ছিল। সেপ্টেম্বরের পরে অক্টোবরের পরে এসে শুনলাম যে পুরনো ধারায় আবার পরীক্ষা নেওয়া হবে।
সেটা আমি অনেকটা সন্তুষ্ট হয়েছি এই জন্য যে আমার ছেলেটার মেধার মূল্যায়নটা হবে, সে একটা দিক নির্দেশনা পাবে। কিন্তু নতুন যে ব্যবস্থা চালু হয়েছে এখানে আসলে কোনো ধরনের ছেলেদের মেধার যে যাচাই সে মূল্যায়নটার বড়ই অভাব ছিল। তো আমি মনে করি আবার আমাদের পুরনো ধারায় ফিরে আসুক, আমাদের প্রত্যেকটা ছেলে মেধা যাচাই করা হোক, মেধার বিকাশ করা হোক, পরীক্ষার ভিত্তিতে যদি উত্তীর্ণ করা হয় তাহলে আমাদের দেশের ভবিষ্যতেও ভালো হবে, সন্তানও মানুষের মতো মানুষ হয়ে বড় হয়ে বেড়ে উঠবে। আগে তো একদম পড়ালেখা বাদ দিয়ে দিয়েছিল বলতে গেলে প্রায়, এইবার দেখি কেমন হয়, বই তো এখনো পাই নাই। এবারের পাঠ্য বইয়ে আরও যে বিষয়টি সবার নজর কেড়েছে তা হলো র্যাপার হান্নানের আওয়াজ উঠা ও সেজানের পতাকা গান দুটি। জুলাই বিপ্লবের আন্দোলন যখন তুঙ্গে, পুলিশের গুলি, হত্যা, সহিংসতা যখন আরও বেড়ে যায়, শুরু হয় কমপ্লিট শাটডাউন। সেদিন সঙ্গীতাঙ্গনে একটি গান সবাইকে উজ্জীবিত করে, আওয়াজ উঠা বাংলাদেশ। এই গানের মাধ্যমেই তৎকালীন সরকারকে অনেকগুলো প্রশ্ন ছুড়ে দেন র্যাপার হান্নান হোসেন শিমুল। মুহূর্তেই ভাইরাল হয় আওয়াজ উঠা বাংলাদেশ। এর সাথে সাথে যোগ হলো আরেক র্যাপার মোহাম্মদ সেজানের পতাকা। এই গান দুটি সবার প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়িয়েছিল। এবার সেই কণ্ঠযোদ্ধারা ঠাঁই করে নিয়েছেন পাঠ্য বইয়ে। সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ে নতুন প্রজন্ম শিরোনামে প্রবন্ধে বলা হয়েছে, নতুন প্রজন্ম আর ভয় পায় না, তারা সাহসী ও ব্যতিক্রম। আমাদের তরুণরাই আগামী দিনের রাষ্ট্রনায়ক, তাদেরই দেশ, তারা বেশি দিন এখানে থাকবে। তারা দেশের পরিবেশ, দেশের শিক্ষা ব্যবস্থা, দেশের রাজনৈতিক অবস্থা যেভাবে তারা কামনা করে, সেখানে ছোটোখাটো ভুল ত্রুটি থাকতে পারে, সেটা আমাদের অভিজ্ঞতাজনিত জায়গাটার থেকে, অভিজ্ঞতা প্রসূত জায়গার থেকে আমরা তাদের সাজেশন দিয়ে একটা সুন্দর কিছু বানিয়ে দিলাম। তো তাদের সঙ্গে দ্বন্দ্ব তৈরি করে যে তোমরা না আমরা, আমরা না তোমরা, এইরকম দ্বন্দ্বে যাওয়াটা কোনোভাবেই ঠিক হবে না। তবে এবার বিপুল পরিমাণ বই ছাপার কাজ এখনো শেষ করতে পারেনি বোর্ড। ফলে নতুন বছরের শুরুতেই অনেক শিক্ষার্থী এখনো হাতে বই পাননি। মোট 40 কোটি বইয়ের মধ্যে 4.25 কোটি বই উপজেলা পর্যায়ে পাঠানোর ছাড়পত্র দেওয়া হয়েছিল। বোর্ডেরও পরিকল্পনা ছিল প্রতি ক্লাসে অন্তত 3টি করে বই দিয়ে নতুন শিক্ষাবর্ষ শুরু করা। তবে অভিযোগ পাওয়া গেছে অনেক শিক্ষার্থী ওই নির্ধারিত 3টি বই আজ পর্যন্ত পায়নি। দর্শক মণ্ডলীর সমস্যাটি নিয়ে আমরা বিভিন্ন শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ ও অভিভাবকদের সাথে কথা বলেছি। সবাই একটা ব্যাপারে অন্তত একমত হয়েছেন যে নতুন শিক্ষাক্রম এবং পাঠ্যসূচি নিঃসন্দেহে ভালো হয়েছে এবং আমরা এই পাঠ্যসূচির আলোকে যদি চলতে পারি, অর্থাৎ 2012 সালে যেমনটি ছিল, তাহলে সবার জন্য সেটি স্বস্তির হবে। বরং আওয়ামী লীগের শেষ সময়ে গত 2.5 বছরে যে একটি পাঠ্যসূচি দেওয়া হয়েছিল সেটি তারা কেউই বুঝে উঠতে পারছিল না আসলে কি হতে যাচ্ছে কিংবা কি হতে পারে। বর্তমান পাঠ্যসূচিতে একজন ছাত্র কিংবা ছাত্রীকে সঠিকভাবে মূল্যায়ন করা সম্ভব বলে আমরা মনে করি। দর্শক মণ্ডলী, আপনার চোখ কান খোলা রাখুন এবং আপনার মনের মধ্যে কোনো প্রশ্ন কিংবা সমস্যা দেখা দিলে আমাদেরকে লিখে জানান এবং আমাদের মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা করুন। স্ক্রিনে দেখানো এই নাম্বারে কিংবা এই ফেসবুক পেজের মাধ্যমে চাইলে আপনিও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো পর্বে, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। খোদা হাফেজ।